প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে স্পষ্ট তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ঈদের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা শোনা গেলেও আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা বলেন, ফলাফল প্রকাশে আরও অন্তত 10 দিন লাগতে পারে। আশা করি আগামী 15 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব। তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত 15 থেকে 18 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। IPEMIS সফটওয়্যারে নির্ভুল ফলাফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম। এবছর সারা দেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে 6.5 লাখ শিক্ষার্থী। এদের মধ্যে 82,500 জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বা কিন্ডারগার্টেন 2 ভাগে ভাগ করা হয়েছে। বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত 50:50 রাখা হবে। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেড এই 2 ভাগে টাকা দেওয়া হবে। ট্যালেন্ট পুলে 33,000 শিক্ষার্থীকে মাসিক 300 টাকা থেকে 350 টাকা এবং 1 বছরে এককালীন 225 টাকা এবং সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থীকে মাসিক 225 টাকা থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা বৃত্তি দেওয়া হবে। 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পরবর্তী 2 বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে 15 জুনের মধ্যেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। তোমাদের ফলাফল প্রস্তুত হয়েছে। এখন তোমাদের ফলাফলের যে অনলাইন সার্ভার, সেখানে তোমাদের ফলাফলগুলো আপলোড করা হচ্ছে। আপলোড করা শেষ হলেই ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথে থাকো। আমরা প্রত্যেক দিন এ বিষয়ে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।